আমি ছাড়া কোনো ক্যাডার বাহিনী, কোনো নন প্রশাসনের ব্যক্তি কোনোদিন নার্সের দুঃখ কষ্ট বুঝবে না। আমার নাম শিরিন আক্তার, আমি মিডফোর্ড নার্সিং কলেজ 3rd ইয়ার। আজকে আমাদের মূলত একটা দাবি নিয়ে আমরা আসছি যে আমাদের যে ডিজিএনএম এবং বিএনএমসি সেখানে যাতে কোনো আমলা না থাকে, সেখানে যাতে আমাদের নার্স এবং মিডওয়াইফদের মধ্য থেকেই পদায়ন করা হয়, এই জন্য আমরা মূলত আসছি। আর এই আন্দোলন বেশ কিছুদিন ধরেই চলতেছে। প্রবলেম বলতে যেমন কিছুদিন আগে যদি আমি বলি যে আমাদের বেশ কিছু লিডার মহোদয় গেছিলেন, সচিবালয়ে গেছিলেন এবং ডিজিএনএম এ গেছিলেন। তো সেখানে তারা বলছিল যে আমরা এখনো ডিগ্রি সমমান না, আমরা এখনো এইচএসসি পাস করে এইচএসসি পাশেরই মর্যাদা পাচ্ছি। তো এই কথাটা যখন বলা হয়েছে তারা তখন যে অ্যান্সারটা দিছে যে তারা বলছে আমরা জানি না যে আপনারা এখনো এইচএসসি এক্সাম দেওয়ার পরেও এইচএসসি সমমানই আছেন। তো এটা তারা কিভাবে বলতে পারে? তারা ওই যোগ্য চেয়ারে বসে আছে কিন্তু তারা জানে না আমরা এখনো এইচএসসি পাস করে এইচএসসি পাশেরই সমমান মর্যাদা পাচ্ছি, যেখানে আমরা আমাদের এখন ডিগ্রি সমমান হওয়ার যে ক্রাইটেরিয়া সেই ক্রাইটেরিয়া আমরা সম্পূর্ণটাই পূরণ করি। সেকেন্ডলি, অ্যাজ এ মিডওয়াইফারি স্টুডেন্ট আমাদের যেমন প্রায় 1 বছর থেকে আমরা স্টাইপেন্ড পাই না। এখন সেখানে যে আমলারা বসে আছেন তারা জানে না, আবার তারা যদি জেনেও থাকে তারা সেই রকম কোনো স্টেপ নিচ্ছে না। তো সেখানে যদি আমাদের নার্স বা মিডওয়াইফদের মধ্যে থেকে কেউ পদায়ন করে, সেক্ষেত্রে আমাদের যে এই যে বিভিন্ন ধরনের অসুবিধাগুলো, এই অসুবিধাগুলো তারা দূর করতে বেশি সক্ষম হবে, কারণ তারা আমাদের অবস্থাটা বুঝতে পারবে। এটাই না, আমরা এখানে আসছি, আমরা অবশ্যই যেহেতু আমরা একটা সেবা সেক্টরে আছি, আমরা অবশ্যই চাইবো না যে কোনো ধরনের রোগীদের কোনো ধরনের ব্যাঘাত ঘটুক। তো সেই কারণে আমরা ওই পরিমাণ সেখানে ব্যাকআপ রেখেই আমরা তারপরে এই জায়গাতে এসেছি।